আসন্ন রমাদানকে অর্থবহ এবং সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে সৎসাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুঁড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে। এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জীবদ্দশায় কয়টা রমজান পেয়েছেন? মাত্র 8টা রমজান পেয়েছেন। দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ করা হয়েছে, দশম হিজরিতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। মাত্র 8টা রমাদান তিনি পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বহু সাহাবী আছেন তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা রমজান পেয়েছেন। এরপরে রমজান আসার আগে হয়তো জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। অনেক সাহাবী আছেন হয়তো 40, 45, 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, এরপরে কয়েক বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন, রমজান পেয়েছেন অল্প কয়েকটা। আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে এক একজন মানুষ 20টা, 30টা, 40টা, 50টা রমজান আমরা পেয়েছি। দুর্ভাগ্য আমাদের, সাহাবায়ে কেরাম মাত্র 2, 4, 5টা রমজান পেয়ে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন, আমরা বেশিরভাগ মানুষ জীবনে 30, 40, 50টা রমজান পেয়েও আমাদের জীবনকে সে পর্যায়ে নিতে পারি নাই। ভাইরা আমার, এই জন্যই আসন্ন রমাদানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। কি কি কারণে আমি এর আগের রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি, ব্যবহার করতে পারিনি, সেগুলো একটা একটা করে দূর করতে হবে। রমাদান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল, বিধিবিধানগুলো আমাদের শিখে ফেলতে হবে। এটা রমজানের প্রস্তুতি। আমাদের দেশে অনেক মসজিদে ইমাম সাহেবরা তালিম করেন রোজা ভঙ্গের কারণ কি, রোজা মাকরুহ হওয়ার কারণ কি, রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি, এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন। এটা একটা ভালো চেষ্টা, কিন্তু এই কাজটা যদি আমরা শাবান মাস থেকে নিজস্ব উদ্যোগে করি সেটা হবে আরো ভালো চেষ্টা। কথা কি বুঝে আসছে ভাই? তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম, মাসাইলের শিক্ষা, জ্ঞান অর্জন, রমজানের বিধিবিধানগুলো আমরা জানার চেষ্টা করবো। এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমাদান। রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইলগুলো জানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।